এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা বার্থডে পরের দিনকার ব্লগ। তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে চলে গেছে। আমি যাইনি, আমি কাল যাব। কারণ একটা অনুষ্ঠান শেষ হওয়ার পর দেখবে এত এত কাজ থাকে না, মা একা হাতে কখন গোছাবে এগুলো। তো সেই জন্য আজ থেকে গেলাম, কাল যাবো আর কি আমি। তো তোমার দাদাভাই আজকে না গেলে নাই হবে, ও আজকে ডিউটিতে যেতে হবে। তো সেই জন্য মাকে কিছু গোছগাছ করে দিই। আর একটা অনুষ্ঠান শেষ হওয়ার পর দেখবে সব কিছু গোছাতে গোছাতে না প্রায় 2-3 দিন লেগে যায়। তো কিছু যদি আমি গুছিয়ে যাই তাহলে মার একটু পরিশ্রমটা কম হবে। তো এই যে দেখতে পাচ্ছি এত এত বাসন পড়েছে না, এই বাসনগুলো এখন 1-2 ঘন্টা মনে হয় লাগবে মাজতে। আরও অনেক বাসন রয়েছে রান্নাঘরে, তো এগুলোও ধুতে হবে। বাড়িতে আসলে জানো তো 2 দিনের বেশি থাকতেই পারে না। কারণ এই যে তোমার দাদাভাই নাকি ভাত রান্না করে খাবেও না, ও রান্নাও করবে না, খাবেও না, এমন একটা অবস্থা। আর কিছুদিন পর তো বাবানের স্কুল শুরু হবে, তখন তো আরও আসতে পারবো না। তখন মনে হয় শনিবারে এসে রবিবারে চলে যেতে হবে। তো মা বলছে এখন স্কুল আরম্ভ হয়নি, এখনই বেড়াচ্ছিস না, পরে তো আরও বেড়াতে পারবি না। সত্যি আমি মেয়েদের জীবন না, যে বাড়িতে সারা বছর কাটিয়েছি বিয়ের আগে, প্রায় অর্ধেক বছরে বিয়ের আগে কাটিয়ে দিয়েছি, সেই বাড়িতেই থাকতে পারি না, বিয়ের পর 2 দিনের বেশি থাকতে পারি না। সত্যি ভাবতে কি অবাক লাগে না, খুব খারাপ লাগে কথাগুলো মনে পড়লে। অতিথির মতো হয়ে গেছে, একটা ব্যাগ নিয়ে আসতে হয়, আবার ব্যাগটা গুছিয়ে আবার চলে যেতে হয়, ব্যাগের মধ্যে সব কিছু রাখতে হয়। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? তো আজকে ইচ্ছে আছে একটু বিকালবেলা মলে যাওয়ার, কারণ জানো তো আমাদের এখানে না নতুন করে একটা মল হয়েছে, একটা না দুটো হয়েছে। আগে আমাদের এখানে মল ছিল না, নতুন নতুন হয়েছে। তো মা বলছে চল তুই যখন আছিস একটু ঘুরে আসে, গিয়ে কিছু নিই বা না নিই একটু ঘুরে আসবো। তো আমি বলছি ঠিক আছে, এমনিতে কিছু নেওয়ার নেই, যদি নিই তাহলে আগরতলা থেকেই নেবো, তবু একটু ঘুরে আসবো, ভালো লাগবে। তারপর মা ওদিকে বাসন মাজছিল, আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম। আর আমার ছেলে আমাকে হেল্প করছে, দেখো ও ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে। ও না ছেলে হলে কী হবে, ও সব কিছু দেখি মেয়েদের মতো করে। মেয়েদেরকে রান্না করবে ও, তারপর উঠোন ঝাড়ু দেবে, এই যে মেয়েদের মতো সব কাজ করতে থাকে আর কি। কাজ কি, আমার কাজ আরও বাড়িয়ে দেয়। ও অন্য কিছু খেলে না, এই যে উঠোন ঝাড়ু দেবে, রান্নাবাটি খেলবে, এরকমটাই করে। আর ওদিকে দাদু বসে আছে। তো এখনও চাও করা হয়নি, শুধু তোমাদের দাদাভাইকে চাটা করে দিয়ে দিয়েছিল মা, কারণ খালি মুখে নাকি যেতে নেই, শুধু চাটা খেয়ে ও চলে গেছে। তো শুধু এখন আমাদের এখানে আমার দেওর আছে, ও ঘুম থেকে উঠলে ও চলে যাবে নাকি, থাকবে না, কারণ বাড়িতেও তো কাজ বাজ থাকে, সেই জন্য ও বলছে না থাকবে না। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা বেজে গেছে। তো আমার দেওরও চলে গেছে, ও একটু চা খেয়ে ভাতটা খেয়ে গেছে, ভাত খেয়ে তারপর রওনা দিয়েছে। তার ওইদিকে আমি এখন গোছগাছ করছিলাম। আর জানো তো আজকে না রান্নাবান্না করতে হবে না, কারণ কাল সকালবেলা যেগুলো রান্না করেছি, মুড়িঘণ্ট, মাংস, তারপর ডিম, ডাল, সব কিছুই আছে। তো রাত্রিবেলা বিরিয়ানি করেছিল, ওই বিরিয়ানিটাও আছে। শুধু শুধু রান্না করে কী করবো বলো তো, শুধু আমার ছেলের জন্য একটু রান্না করবো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এই ব্ল্যাঙ্কেটটা নতুন নামিয়েছিলাম আর কি, এগুলো আমার বিয়ের সময় পেয়েছিলাম, তো আমি আর নিয়ে কী করব, আমার একটা ব্ল্যাঙ্কেট আছে, একটা লেপ আছে, তো জায়গা নিয়ে কী করব, মা বলছিল নিয়ে যেতে, তো আমি নিইনি আর। তো এটা অতিথি যখন আসে তখন নামানো হয়, কারণ এত এত ব্ল্যাঙ্কেট নামিয়ে কী করবে, এমনিতে 2টো ব্ল্যাঙ্কেট নামানো, তারপর 3টে ল্যাপ নামানো। তো এমনি মা আর দিদিভাই যখন থাকে, কেউ না আসলে ল্যাপগুলো উঠিয়ে নেয়, অতিথি আসলে তারপর এগুলো নামায়। ব্ল্যাঙ্কেটের এই কভারটা ছিঁড়ে গেছে। আর আমাদের ঘরে না অসম্ভব ইঁদুর, জানো তো, কখন যে কেটে দেবে। মার অনেক কৌটো কেটে দিয়েছে, অনেক কিছু। তো দুপুরবেলা এখন তোমাদের সাথে শেয়ার করতে বসেছি আমার ছেলে বার্থডেতে কী কী গিফট পেয়েছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, এক এক করে তোমাদেরকে দেখাই। তো প্রথমে একটা খাতা পেয়েছে, খাতাটা দেখাচ্ছি। ভালো হয়েছে, খাতা পেয়েছে, কিছুদিন পর তো আমার ছেলে স্কুলে যাবে। তো অবশ্য কিন্তু এখনও লিখতে পারে না, লিখতেই চায় না, কী যে করব এই লেখা নিয়ে আমার মাথায় ধরে না। আর সাথে একটা পেন পেয়েছে, অনেক জিনিসই পেয়েছে। আর টাকাও পেয়েছে, টাকা পেয়েছে প্রায় 1220 টাকার মতো, অনেক টাকাই পেয়েছে।
তারপরে প্যাকেটটার মধ্যে কী আছে জানি, ঠিক মনে নেই, ভুলে গেছি আমি। প্যাকেটটার মধ্যে আছে হচ্ছে একটা টি শার্ট। তো আমি না যখন ভয়েসটা দিয়েছিলাম তখন সবাই চিৎকার চেঁচামেচি করছিলো, তো সেই জন্য ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তো এই যে টি শার্টটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ছিল। টি শার্টটাও এখনও গরমকালে পরতে পারবে, এখন ঠিকঠাকভাবে হয়ে যাবে। তারপর সোয়েটার না, দুটো সোয়েটার পেয়েছে। সোয়েটারগুলো এত বড় বড়, এই সোয়েটারটা আমার ছেলে মনে হয় 6-7 বছর হলে পরতে পারবে, অনেক বড়। তো এই যে দেখো অনেকটাই বড়, এটা সামনের বছরও পরানো যাবে না। আর একটা পেয়েছে ব্ল্যাক কালারের মধ্যে, এটা একটু ছোট আছে, এটা সামনের এবার একটু বড় হবে। এবার তো শীত চলেই যাচ্ছে, সামনের বার পরতে পারবে, সামনের বার একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা চকলেট পেয়েছে, লোটে চকো পাই। ইয়েগুলো না এত স্বাদ, খুব মানে খেতে খুব ভালো লাগে। তো এখানে 18টা পিস আছে, খুব সুন্দর। তোমার দাদা একটা কালকে খেয়েওছে। তো এখান থেকে কিছু দিদিদের জন্য রাখবো, আর কিছু আমার ছেলের জন্য আর আমার জন্য নিয়ে যাবো। আমারও ভীষণ ভালো লাগে খেতে, তোমার দাদাভাই খুব ভালো পায়। তো বড় হয়েছে তো কী হয়েছে, মাঝে মাঝে চকলেট খেতেও খুব ইচ্ছে করে, জানো তো। তার এখানে পেয়েছে হচ্ছে একটা মিল্টনের টিফিন বক্সটা খুব ভালো হয়েছে, মানে যেই দিয়েছে আর কি, মানে খুব উপকারে আসবে আমার ছেলেকে টিফিন দেওয়ার জন্য, গরম থাকবে, খুব ভালো হয়েছে টিফিন বক্সটা আর কি। তো এমনি তো আমার ছেলে টিফিন বক্স আগেও আছে, তো যেহেতু এটা মিল্টনের খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো লেগেছে এই বক্সটা। তো এটাও নিয়ে যাব, সব জিনিস নিয়ে যাব না জানো তো, কিছু কিছু জিনিস এখানে রেখে যাব, কারণ আমি একা সব কিছু নিয়ে যেতে পারবো না। তোমার দাদাভাইও যাওয়ার সময় কিছু নিয়ে যায়নি। আর এই যে সোয়েটারটা ব্ল্যাক কালারের, এটা সামনের বছর পরতে পারবে, এবছর বড় হবে, সামনের বছর একদম ঠিকঠাক হবে। তো এগুলো বাইরেতে পরার জন্য একদম পারফেক্ট। আর এইগুলো সোয়েটারগুলো পরলে না আর কোনো সোয়েটার পরতে হয় না, খুব গরম থাকে এগুলো। তারপর পেয়েছে হচ্ছে এটা হচ্ছে মানে আমার দাদা কালকে যে পিস্তত দাদা আর বৌদিকে দুপুরবেলা নিমন্ত্রণ করেছিল, ওই দাদার বৌদি মেলে আমাদের অ্যানিভার্সারিতে একটা গিফট দিয়েছে, মানে অ্যানিভার্সারি তো চলে গেছে, অ্যানিভার্সারির উপলক্ষে একটা গিফট এনেছে আমাদের জন্য। আর এটা না খুব ভালো লেগেছে আমার, যদিও আমার আগেরও একটা আছে, এটা হচ্ছে আগের ফটো ফ্রেমটা হচ্ছে লাভ শেপের মধ্যে, আর এটা হচ্ছে অ্যাপেল শেপের মধ্যে। এই দেখো ফ্রেমটা হচ্ছে অ্যাপেলের মধ্যে, আমার বাবানের তোমার দাদাভাইয়ের একটা ছবি আছে আর আমাদের একটা ছবি আছে, খুব ভালো লেগেছে এটা। এটা আমি ওয়ালে টাঙিয়ে রাখবো। গিফট পেতে কার না ভালো লাগে বলো তো, আমার তো খুব ভালো লাগে গিফট পেতে আর খুলতে, খুব ভালো লাগে। তারপর পেয়েছিল হচ্ছে একটা ব্যাট বল, তো এগুলো কে জানি দিয়েছে, আমি ঠিক মনে নেই। তো আমার ছেলে খেলেও নিয়েছে, রাত্রিবেলা থেকে খেলা শুরু করে দিয়েছে। আর একটা পেয়েছে হচ্ছে ফুটবল। তো এগুলো এখান থেকে নেব না, এখানে আসলে না মানে খেলার জন্য খুব বায়না করে, অনেক সময় খেলতে পারে না ব্যাট বল না থাকলে। তো এগুলো এখানে রেখে যাব, এখানে আসলে খেলবে। তো ফুটবলটা কোথায় জানি রেখেছি, ফুটবলটা আর পাচ্ছি না। তো এটা হচ্ছে এর পরের দিনকার ভিডিও, আমরা এখন চলে যাচ্ছিলাম। তো মা এগিয়ে দিচ্ছিল, দাদু আমাদের সাথে যাচ্ছে, দাদু উদয়পুর নেমে যাবে, আমরা আগরতলাতে চলে যাব, তো আমার সাথে যাচ্ছে আর কি। তো আমি যে ভিডিও করছি, দাদু বলছিল আমাকে তুই কি ফটো তুলছিস, মা বলছে হ্যাঁ হ্যাঁ ফটো তুলছে। তো দাদু না মানে দেখবে বয়স্ক মানুষ এমনিতেই একটু ফটো তুলে খুব খুশি হয়ে যায়। তারপর দেখো আজকেও জানো তো একদম গাড়ি নেই, সব গাড়িগুলো পিকনিকের জন্য চলে যায়, বুকিং হয়ে যায়। তো একদম লাস্ট সিটে বসেছি, কাল তো তবু একটু আগে বসেছিলাম, আজকে একদম লাস্টে দাদুকে একটু সামনের দিকে বসিয়ে দিয়েছিলাম। আজকে না বাড়ি থেকে আসার পথে এতটা অসুবিধে হয়েছে, 3টে ব্যাগ নিয়ে ছেলেকে নিয়ে মানে পাচ্ছিলামই না। একে তো গাড়ির অসুবিধে, গাড়ি নেই, আবার আসার সময় এতটা অসুবিধে হয়েছে। একটা ভাই মানে থাকাতে আমার খুব উপকার হয়েছে, এই ভাইটা যদি না থাকতো আজকে কী যে হতো আমার, মানে ভাইটা খুব হেল্প করেছে আমাকে। আর আজকে বাবা অসম্ভব কান্নাকাটি করেছে, মানে আসতেই চাইছিল না, মানে আমাদের বাড়ি থেকে ও দিদনের কাছে থাকবে, সারা রাস্তা শুধু দিদনের জন্য কান্না করেছে, মানে বলছে দিদনের বাড়ি চলে যাবে, কেন নিয়ে এসেছো আমাকে, আমি দিদনের বাড়ি যাব। এই ছেলের কান্নাকাটি সহ্য করে আবার 3টে ব্যাগ নিয়ে কিভাবে যে এসেছি আমি, মানে
কী বলবো, অসম্ভব কষ্ট হয়েছে। আর একটা পড়ার টেবিলটা তো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি, নাহলে না আনতে খুব অসুবিধে হতো। ঘরে এসে মাত্র ঢুকলাম, তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গেছে। তো তারপর আমি ভাতের হাঁড়িটা বসিয়েছি, কারণ বাবানকে তো খাওয়াতে হবে। প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে। তো মা বালিশের কাপড় দুটো দিয়েছিল, এগুলো নিয়ে এসেছি। আবার আমার ছেলে যে কিছু গিফট পেয়েছে, গিফট কিছু নিয়ে এসেছি আর কিছু রেখে এসেছি, কারণ এতগুলো নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। আর মা থেকে মূলও নিয়ে এসেছিলাম, কারণ তোমাদের দাদাভাই জানো তো মূলও আনতে চায় না, ও ভালোবাসে না বলে মূল আনতেই চায় না। তো মা বলছে মূলো নিয়ে যাবি, আমি বলছি ঠিক আছে দাও, শুটকি মাছ দিয়ে খেতে না দারুণ লাগে। আর এখানে আছে হচ্ছে রসমালাই দিয়েছিল মা। আর এটার মধ্যে আছে হচ্ছে ডিম, আমার ছেলের ডিম, মানে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম, আমাদের বাড়ির আর কি, আমাদের বাড়ির হাঁস মুরগি আছে ওইগুলোর। আমার ঘরে যা অবস্থা হয়ে আছে, এখন ব্যাগ থেকে সব কিছু জামাকাপড় বের করেছি। কিছু জামাকাপড় এখন ভাঁজ করে রেখে দেবো, আর যেগুলো ধোয়ার এগুলো কাল ধোবো, কারণ এখন ধোয়ার আর টাইম নেই, প্রায় 12টা বেজে গেছে, একটু পরে রোদ চলে যাবে। আর এই যে টেবিলটা দেখছো, পড়ার টেবিলটা, এটা আমার পিস্তল দাদা দিয়েছে। ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে আসার পর মল থেকে একটা কিনবো, কারণ জানুয়ারি মাসে গিয়ে দেখে এসেছিলাম। তো এখন যখন পেয়ে গেছি এখন আর কিনবো না। তো এটার মধ্যে সাপ লুডোর গেম ছিল, আর আমার ছেলে তো একটু পর পর এটা খুলে খুলে মানে বসছিল, কি পড়াশুনো করবে, এটা সাপ লুডো দেখেই ও পাগল হয়ে গেছে, মানে ওনাকে খেলবে এটার মধ্যে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্টই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।